আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন আছি বাংলাদেশের ঢাকার মিরপুরে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন, যেটা 208 একর জমির উপরে আর কি। এবং এখানে বাংলাদেশের প্রায় 800 প্রজাতির বৃক্ষ সংরক্ষণ করা রয়েছে। আমরা এসেছি অনেক সকালবেলা এবং এটা ঘুরছি, উপভোগ করছি। সাথে থাকুন এবং দেখতে থাকুন। একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে। একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে। গাছের ছায়ায় গাছের মায়ায় শান্তি সুখের বাণী আহা লাগুক। সম্মানিত দর্শকবৃন্দ, আমি বোটানিক্যাল গার্ডেনের এখন এমন একটা জায়গায় আছি, একেবারে মেইন রোড থেকে বলতে পারেন যে একেবারে গহীন জঙ্গলের ভিতরে। সচরাচর বোটানিক্যাল গার্ডেনে আসলে আপনারা দেখবেন যে রাস্তার যে সাইডগুলো আছে এখানে মানুষ দৌড়াদৌড়ি করছে, ব্যায়াম করছে। কিন্তু আমি এখন যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা পুরোটাই একবারে গহীন একটা জঙ্গলের মতো আর কি এরিয়া। সচরাচর এখানে কোনো মানুষ আসেন না। যদি আপনি সবুজ সমারোহ বনের প্রকৃতির ফিল অনুভব করতে চান, তাহলে আপনাকে লোকালয় থেকে বেরিয়ে এসে একেবারে একটু গহীনে ঢোকার চেষ্টা করবেন। যদিও পোকামাকড় এবং অন্যান্য পাখি এদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত শিকার হতে পারেন, কিন্তু সাবধানে যদি আপনি একটু আসতে পারেন তাহলে আসলে বনের যে একটা নিস্তব্ধতা, যে একটা সৌন্দর্য এবং ঝিঝি পোকার ডাক, কোকিলের কুহু কুহু ডাক এবং পাখিদের যে ডাক আছে, এটার একটা সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। এবং আপনি যখন বোটানিক্যাল গার্ডেনে আসবেন চেষ্টা করবেন এরকম একটু গহীনে আসার। আমি যদি আপনাদের আরেকটু দেখাতে পারি, যে দেখতে পাচ্ছেন আমার পিছনের এই গাছগুলো, এখানে আমি আর বেশি ভিতরে যাচ্ছি না, এটা আমার জন্য হয়তো বিপজ্জনক হতে পারে। পোকামাকড় এর হাতে কামড় খাওয়ার আমার কোনো ইচ্ছা নাই, তাই আমি একটু উপরের দিকে এখন যাচ্ছি। আপনারা একটু গহীনে ঢোকার চেষ্টা করবেন। জায়গাটা বিশাল বড়, আমি আগেই বলেছিলাম ভিডিও শুরুতে যে 208 একরের একটা জায়গা, যেটা অনেক বিশাল আর এবং এর নিজস্ব একটা সৌন্দর্যতা আছে। আপনি যখন চেষ্টা করবেন বোটানিক্যাল গার্ডেনে যখন আসবেন, তখন আপনি ভিতরে ঢোকার চেষ্টা করবেন একটু। আর বিশাল জায়গা, আপনি একদিনে ঘুরে দেখাটা আপনার জন্য কষ্টকর হবে আর বোরিং ফিলও হতে পারে, কারণ শুধু ঘন জঙ্গল এবং গাছপালা ছাড়া এখানে তেমন কিছু আর পাবেন না আপনি। এটা একটা সৌন্দর্যতা। প্রকৃতির সৌন্দর্যই হচ্ছে নিস্তব্ধতা, প্রকৃতির নিয়মে চলতে দেওয়া, এটাই হচ্ছে মূল সৌন্দর্যতা। আমরা হাঁটতে হাঁটতে প্রায় সরু গলির কাছে চলে এসেছি, আর এখানে আমার ভাইরা আসলে তারা ছবি তোলা, এবং আমি এই ট্যুরের মধ্যে সবচেয়ে বেশি হাঁটাহাঁটি করতেছি। তারা আসলে হাঁটাহাঁটি কম করতে চায়, অলস প্রকৃতির মানুষ আর কি। আমি একেবারে গহীন থেকে দেখতে পাচ্ছি চলে আসছে আমার এই ভাই, সে হাঁটাহাঁটি করতে চায়, অলস প্রকৃতির মানুষ। একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে। লা 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 লা।